নমস্কার। আজ আপনাদের সামনে এমন একটি রাশিফল নিয়ে হাজির হয়েছি যা শুনলে আপনারা নিজেরাও বিশ্বাস করবেন না যে এত বড় কিছু ঘটতে পারে আগামীকাল। আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে বহু বছর ধরে গবেষণা করছি, কিন্তু এই ধরনের গ্রহযোগ আমি খুব কম দেখেছি, সেটাও আবার সিংহ রাশির জন্য। আর সেই সঙ্গে আগামীকাল 18ই জুলাই 2026 শনিবার, শনিদেবের নিজের দিন। আর শনিদেব যখন নিজের দিনে সিংহ রাশির অষ্টম ঘরে বসে মঙ্গলের সাথে পঞ্চম ঘরে যুদ্ধ করেন, তখন পুরো দিগন্ত থরে থরে কাঁপে। আমি একে কোনো সাধারণ দিন বলতে পারি না। এটা কোনো সাধারণ গ্রহণও নয়। এটা এক মহাযুদ্ধের ইঙ্গিত। যুদ্ধ হবে আপনার ভেতরের এবং বাইরের। আমি এই মুহূর্তে যা বলছি তা শুধু শাস্ত্রের কথা নয়। আমি প্রত্যক্ষভাবে আকাশের দিকে তাকিয়ে দেখছি, গ্রহগুলো যেভাবে সাজছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। তবে পরিবর্তন সব সময় খারাপ হয় না। কখনো কখনো বড় পরিবর্তনের মাধ্যমেই বড় সুযোগ আসে। কিন্তু শনি যেমন ধীরগতির, তাঁর প্রভাবও ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে কাজ করে। আমি আজ সারাদিন ধরে পঞ্জিকা ঘেঁটেছি, নক্ষত্রের গতিবিধি লক্ষ্য করেছি, গ্রহের অবস্থান হিসেব করেছি। পূর্ব ফল্গুনী নক্ষত্রের শেষ প্রহর এবং উত্তর ফল্গুনী নক্ষত্রের শুরুতে সিংহ রাশির চন্দ্র অবস্থান করবেন। আর এই নক্ষত্রদ্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ব ফল্গুনী হল ভোগবিলাসের আর উত্তর ফল্গুনী হল সাফল্যের। অর্থাৎ আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকারা যদি নিজেদের ভোগবাসনাকে জয় করতে পারেন, তাহলে উত্তর ফল্গুনী তাদের সাফল্যের পথ দেখাবে। কিন্তু আমি যেমন বলছি, এটি সহজ নয়। শনি মঙ্গলের সাথে ঘোর যুদ্ধে লিপ্ত। আর সেই যুদ্ধের কেন্দ্রস্থলে রয়েছেন আপনারা, সিংহ রাশির জাতক জাতিকারা। এখন আসি মূল বিষয়ে। আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম কাজ হবে পূর্ব দিকে মুখ করে বসা। তারপর শনিদেবের ধ্যান করা। কিন্তু কেন পূর্ব দিকে? কারণ সূর্য উদিত হয় পূর্ব দিকে, আর সিংহ রাশি সূর্যের অধীনে। তাই পূর্ব দিক আপনাদের শুভ দিক। আর তারপর শনিদেবের মন্ত্র জপ করুন। কিন্তু আজ আমি নতুন একটি মন্ত্র দিতে চলেছি। মন্ত্রটি অত্যন্ত গোপন, অত্যন্ত শক্তিশালী। মন্ত্রটি হল ও শনিদেবায় বিদ্মহে সূর্যপুত্রায় ধীমহি তন্ন মন্দ প্রচোদযাত। এই মন্ত্রটি সাধারণ শনি মন্ত্র থেকে কিছুটা আলাদা, কারণ এতে সূর্যের পুত্র বলে সম্বোধন করা হয়েছে। আর সিংহ রাশি যখন সূর্যের সন্তান, তখন এই মন্ত্র আরও বেশি কার্যকর। আপনারা আগামীকাল অন্তত 108 বার এই মন্ত্র জপ করবেন। কিন্তু শুধু জপ করলেই হবে না, জপের সময় একটি প্রদীপ জ্বালাবেন। প্রদীপের তেল হবে সাদা সরিষার তেল। আর সেই প্রদীপের আলোর দিকে তাকিয়ে জপ করবেন। কারণ প্রদীপের আলো শনিদেবের অন্ধকার দূর করে। আমি এখন আপনাদের সামনে আগামীকালের সময়ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরছি। সকাল 6টা থেকে 8টার মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন, তাহলে সেটা অর্ধেক হয়ে থাকবে। কারণ সেই সময় রাহুকাল চলবে। আপনারা জানেন, রাহুকালে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। তাই আগামীকাল সকালে তাড়াহুড়ো করবেন না। সব কাজ ধীরে সুস্থে করুন। দুপুর 12টা থেকে 1টার মধ্যে শুভ সময় আছে। এই সময় আপনি যদি কোনো নতুন উদ্যোগ নেন, তবে সেটা সফল হতে পারে। কিন্তু সেই উদ্যোগটা আর্থিক না হলে ভালো। কেননা অষ্টম ঘরের শনি অর্থের হঠাৎ পরিবর্তন ঘটায়। কাজেই নতুন ব্যবসা বা চাকরি নিয়ে এখনই সিদ্ধান্ত নেবেন না। আমি যখন সিংহ রাশির জাতক জাতিকাদের রাশিচক্র দেখি, তখন বুঝি যে আপনারা অত্যন্ত আত্মবিশ্বাসী। কিন্তু এই আত্মবিশ্বাস আগামীকাল আপনাদের শত্রু হয়ে দাঁড়াতে পারে। কারণ শনি চান আপনারা একটু নম্র হন, একটু শান্ত হন, একটু নিজের ভুলগুলো দেখুন। সিংহ রাশির মানুষ সহজে নিজের ভুল স্বীকার করতে চান না। কিন্তু শনিদেব সেই ভুল স্বীকার করাতেই এত কঠিন হয়ে দাঁড়িয়েছেন। আমি আপনাদের একটি ছোট ঘটনা বলি। একবার এক রাজা ছিলেন, তিনি ছিলেন সিংহ রাশির। তাঁর অহংকার ছিল প্রবল। তিনি ভাবতেন, তাঁর মতো কেউ নেই। একদিন শনিদেব তাঁর কাছে এলেন এক ভিক্ষুকের বেশে। রাজা ভিক্ষুককে তাড়িয়ে দিলেন। তারপর সেই রাজার সবকিছু নষ্ট হয়ে গেল। শেষে রাজা যখন নিজের অহংকার ত্যাগ করলেন,
তখন শনিদেব তাঁকে আবার সব ফিরিয়ে দিলেন। এই গল্পটি আমাদের শেখায় যে শনিদেবের কাছে মাথা নত করতে হয়, নইলে তিনি নিজেই আপনাকে নত করে দেবেন। আমি এবার প্রতিকারের গভীরে যাচ্ছি। আগামীকাল শনিবার হওয়ায় কালো রঙের বস্তু দান করা অত্যন্ত উত্তম। কিন্তু দানের সময় একটা নিয়ম মেনে চলতে হবে। আপনি যখন দান করবেন তখন পশ্চিম দিকে মুখ করে দান করবেন। আর দানের সঙ্গে সঙ্গে ও সং শনৈশ্বরায় নমঃ বলে একবার মন্ত্র বলবেন। এতে শনিদেব অত্যন্ত খুশি হন। তবে আমি আরেকটি বিশেষ প্রতিকার বলছি, যা খুব কম মানুষ জানেন। আগামীকাল আপনি যদি একটি গুড় এবং কালো তিল মিশিয়ে কোনো নদীতে বা পুকুরে ছেড়ে দেন, তাহলে শনিদেবের কোপ থেকে রক্ষা পান। কারণ গুড় মিষ্টি এবং তিল শনিদেবের প্রিয়। এই প্রতিকারটি অত্যন্ত কার্যকরী। এখন আসি সিংহ রাশির কর্মজীবনের প্রসঙ্গে। আগামীকাল অফিসে বা ব্যবসায় এমন একটি ঘটনা ঘটতে পারে যেখানে আপনাকে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। হয়তো বস আপনাকে কোনো বড় প্রকল্প দিতে পারেন, অথবা কোনো সহকর্মী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। এই পরিস্থিতিতে আমি যা বলবো তা মেনে চলবেন, কাউকে কিছু বলবেন না। শুধু শান্তভাবে নিজের কাজ করুন। কেননা যিনি যত শান্ত থাকেন, শনিদেব তাঁর তত কাছাকাছি থাকেন। আর যিনি অশান্ত হন, শনিদেব তাঁর কাছ থেকে দূরে সরে যান। কাজেই নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। আবেগকে জয় করুন। কারণ আবেগই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে আগামীকাল। অর্থের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। অষ্টম ভাবের শনি যে কোনো মুহূর্তে ব্যাংক ব্যালেন্সে বড় পরিবর্তন আনতে পারে। তবে আমি এও দেখেছি যে যারা নিয়মিত শনি মন্ত্র জপ করেন তাদের ব্যাংক ব্যালেন্সে ইতিবাচক পরিবর্তন আসে। হয়তো কোনো পুরনো পাওনা ফেরতও আসতে পারে, অথবা কোনো লুকানো সম্পদের খোঁজ মিলতে পারে। কিন্তু এই দিনে লোভ করবেন না। কাউকে বেশি টাকা ধার দেবেন না। আর নিজেও বেশি টাকা খরচ করবেন না। কারণ শনি মনে করেন যে টাকা উপার্জন করেছে তাকে সেই টাকার যথাযথ ব্যবহারও করতে হবে। সুতরাং আজ যদি কোনো অপ্রয়োজনীয় খরচের লোভ হয় তা প্রতিহত করুন। আমি আগামীকাল রাত 11টা থেকে 2টার মধ্যে বিশেষ একটি যোগ তৈরি হচ্ছে। এই সময় শনি ও মঙ্গলের মধ্যে সরাসরি সংঘাত হবে। এই সময় ঘুম থেকে জেগে থাকবেন, ধ্যান করবেন অথবা গান করবেন। কারণ এই সময় যদি আপনি ঘুমিয়ে থাকেন তাহলে সেই সংঘাতের শক্তি আপনার স্বপ্নকে প্রভাবিত করতে পারে। আর সেই স্বপ্ন হতে পারে দুঃস্বপ্ন। কিন্তু যদি জেগে থাকেন এবং শনিদেবের মন্ত্র জপ করেন তাহলে সেই সংঘাতের শক্তি আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করবে। আমি বহুবার দেখেছি এই সময়ে যাঁরা জেগে থাকেন তাঁদের জীবনযাত্রায় দারুণ পরিবর্তন আসে। কারণ শনি এবং মঙ্গল এরা দুই গ্রহের শক্তি তখন আপনার শরীরে কাজ করে। আপনারা শক্তিশালী হয়ে ওঠেন। এবার সিংহ রাশির পরিবার নিয়ে কিছু বলি। আগামীকাল আপনি যদি আপনার সন্তানদের সঙ্গে সময় কাটান তবে অত্যন্ত ভালো হয়। কারণ পঞ্চম ঘরের মঙ্গল সন্তানের প্রতীক। আর শনির দৃষ্টি যখন পঞ্চম ঘরে পড়ে তখন সন্তানদের নিয়ে কিছু চিন্তা তৈরি হতে পারে। হয়তো কোনো সন্তান অসুস্থ হতে পারে বা তাদের পড়াশোনায় সমস্যা হতে পারে। কিন্তু যদি আপনি তাদের সাথে সময় কাটান তাহলে এই সমস্যা কম হয়। কারণ আপনার ভালোবাসাই শনির কঠোর দৃষ্টিকে নরম করে দেয়। আমি দেখেছি যারা পরিবারের সঙ্গে সময় কাটান শনি তাদের প্রতি কম কঠোর হন। কারণ শনি পরিবার ও সংসারকে গুরুত্ব দেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আগামীকাল আপনার যদি কোনো বন্ধু বা আত্মীয় অসুস্থ হয়ে পড়ে তবে তাকে দেখতে যাবেন। কিন্তু নিজের অসুস্থতার বিষয়ে সতর্ক থাকবেন। অষ্টম ভাবের শনি যে কোনো সময় শারীরিক অসুস্থতা নিয়ে আসতে পারে। তবে সেই অসুস্থতা গুরুতর হবে না যদি আপনি সময়মতো সতর্ক হন। আগামীকাল অতিরিক্ত খাবার খাবেন না। বিশেষ করে ভাজা বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। আর পর্যাপ্ত পানি পান করুন। শরীর হাইড্রেটেড রাখুন। কারণ শনি যখন অষ্টম ঘরে তখন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায়। তাই নিজের যত্ন নিন। আমি এবার সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ ধ্যানের পদ্ধতি বলছি। আগামীকাল যখন সূর্যাস্ত হবে তখন একটি নির্জন জায়গায় বসুন। চোখ বন্ধ করুন। শনিদেবের চিন্তা করুন। তাকে কালো পোশাকে ধীর গতিতে আসতে দেখুন।
তাকে বলুন, হে শনিদেব, আমি আপনার কাছে নিজের অহংকার সমর্পণ করছি। আমাকে ক্ষমা করুন। এরপর কিছুক্ষণ নীরব থাকুন। দেখবেন আপনার মনের অশান্তি কমে যাবে। এই ধ্যানটি অত্যন্ত শক্তিশালী। আমি নিজেও এই ধ্যান করি যখন কোনো বড় সমস্যা আসে। আর ফল পেয়েছি। জ্যোতিষশাস্ত্রে শনিকে শিক্ষকের প্রতীক হিসেবে ধরা হয়। তিনি কঠিন পাঠ দেন, কিন্তু সেই পাঠ জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা হয়ে ওঠে। আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সেই পাঠের দিন। গ্রহের এই বিরল যোগটি আসলে আপনাদের আত্মবিশ্বাসকে আরও গভীর করবে, যদি আপনারা নম্র হন। কিন্তু যদি অহংকারী হন, তাহলে সেই আত্মবিশ্বাস চুরমার হয়ে যাবে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, ইতিহাসের সব বড় মানুষই নম্র ছিলেন। তাঁরা তাঁদের শক্তিকে কাজে লাগাতে জানতেন। আপনাদেরও তাই করতে হবে। আমি যখন বলি শনিদেবের আশীর্বাদ, তখন সেটা শুধু মুখের কথা নয়। আমি নিজে বহু মানুষকে দেখেছি যারা শনিদেবের আশীর্বাদে অসম্ভব কাজ করে ফেলেছেন। একজন মানুষ ছিলেন যার ব্যবসা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি শনি মন্ত্র জপ শুরু করলেন এবং দান করলেন। মাত্র ৩ মাসের মধ্যে তাঁর ব্যবসা আবার চালু হল। আজ তিনি খুব সফল। কিন্তু কেন এই ঘটনা ঘটল? কারণ তিনি শনিদেবের নির্দেশ মেনে চলেছিলেন। তিনি ছিলেন নম্র, তিনি ছিলেন সৎ, তিনি ছিলেন ধৈর্যশীল। আপনাদেরও এই গুণগুলো ধারণ করতে হবে। আমি আপনাদের সবার জন্য প্রার্থনা করছি। আমি চাই আগামীকাল সিংহ রাশির প্রতিটি জাতক জাতিকা যেন শনিদেবের আশীর্বাদে সফল হন। কিন্তু সেই সফলতা পেতে হলে আপনাদের কিছু করতে হবে। আপনাদের শনিদেবের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। বাড়িতে গিয়ে মায়ের পায়ে হাত দিতে হবে, বড়দের আশীর্বাদ নিতে হবে। কারণ শনিদেব প্রবীণদের প্রতীক। যারা প্রবীণদের সম্মান করেন, শনি তাঁদের সম্মান করেন। এই সহজ কথাটি মনে রাখবেন। আমি এবার একটি গল্প বলি। প্রাচীন ভারতে এক রাজা ছিলেন, তিনি অত্যন্ত অহংকারী ছিলেন। তিনি শনিদেবকে নিয়ে মজা করতেন। একদিন শনিদেব তাঁর রাজ্য থেকে সবকিছু নিয়ে নিলেন। রাজা একেবারে নিঃস্ব হয়ে গেলেন। তখন তিনি শনিদেবের কাছে ক্ষমা চাইলেন। শনিদেব তাকে বললেন, আমি তোমার অহংকার ভেঙেছি। এবার থেকে যদি নম্র থাকো, তাহলে আমি তোমাকে রাজ্য ফিরিয়ে দেব। রাজা নম্র হলেন। আর শনিদেব তাকে সব ফিরিয়ে দিলেন। এই গল্প থেকে আমরা শিখি যে শনিদেব কখনো কারো অহংকার সহ্য করেন না। তিনি সবাইকে নত হতে শেখান। সেই নত হওয়াই আসলে জয়। এখন সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা কি নত হতে প্রস্তুত? কারণ আগামীকালের এই যোগে নত হওয়া ছাড়া উপায় নেই। যারা নত হবে তারা জিতবে। যারা নত হবে না তারা হারবে। এটা এতটাই সরল। আমি কিন্তু এখানে শুধু রাশিফল পড়াচ্ছি না, আমি আপনাদের জীবন বদলে দেওয়ার একটি পথ দেখাচ্ছি। যারা এই পথ ধরবেন, তাঁদের জীবন শনিদেবের আশীর্বাদে পূর্ণ হবে। আর যারা এই পথ ধরবেন না, তাদের কষ্ট হবে। কিন্তু আমার কাজ শুধু সতর্ক করা, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের জন্য প্রার্থনা করছি, যেন আপনারা সঠিক পথ বেছে নেন। আমি আরও কিছু প্রতিকারের কথা বলি। আগামীকাল আপনি যদি একটি লোহার আংটি পরে থাকেন, তাহলে সেটা শনিদেবের প্রিয়। কিন্তু সেই আংটি যদি কালো রঙের হয়, তাহলে তো কথাই নেই। কালো আংটি শনিদেবের অত্যন্ত প্রিয়। আর সেই আংটির সঙ্গে যদি একটি নীল পাথর থাকে, তাহলে শনিদেব আপনাদের ওপর বিশেষ কৃপা করেন। তবে আমি এও বলে রাখি যে পাথর পরার আগে অবশ্যই বিশুদ্ধ করতে হবে। গঙ্গাজলে ডুবিয়ে রাখতে হবে 1 রাত। তারপর পড়তে হবে। কারণ পাথরের ভেতর অনেক অশুদ্ধি থাকে, তা ধুয়ে ফেলা দরকার। আমার কাছে মানুষ প্রায়ই প্রশ্ন করে, গুরুজি, আমি কিভাবে বুঝব যে শনিদেব আমার ওপর সন্তুষ্ট হয়েছেন? আমি বলি, যখন আপনার চারপাশে সুখ আসবে, যখন আপনার মানসিক শান্তি বাড়বে, যখন আপনার কাজে সাফল্য আসবে, তখন বুঝবেন শনিদেব সন্তুষ্ট হয়েছেন। কিন্তু যখন বিপদ আসবে, হতাশা আসবে, তখন বুঝবেন শনিদেব আপনাকে পরীক্ষা করছেন। আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার উপায় হল ভয় না করে সাহসের সাথে সামনে এগিয়ে যাওয়া। শনিদেব সাহসীদের ভালোবাসেন। আমি এবার সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা নিয়ে কিছু বলি।
আগামীকাল মানসিকভাবে আপনি কিছুটা অস্থির বোধ করতে পারেন, কারণ গ্রহযুদ্ধের প্রভাব আপনার মস্তিষ্কে কাজ করবে। কিন্তু এই অস্থিরতাকে ভয় পাবেন না, এটা স্বাভাবিক। যখন গ্রহের পরিবর্তন হয় তখন মনও পরিবর্তিত হয়। কিন্তু সেই পরিবর্তনকে কাজে লাগান। সেই অস্থিরতাকে ব্যবহার করে নিজের কাজগুলো সম্পন্ন করুন। অনেক সময় আমরা অস্থির হয়ে নতুন কিছু শুরু করি, যা আমাদের জন্য ভালো হয়। আগামীকাল হয়তো আপনিও নতুন কিছু শুরু করবেন। কিন্তু আমি আবারও বলছি, বড় কিছু শুরু করবেন না। ছোট কিছু শুরু করুন। যেমন, নতুন একটি বই পড়া শুরু করুন, অথবা নতুন একটি বন্ধুর সাথে আলাপ করুন। এগুলো শনিদেবের অনুকূল। এখন আমি সিংহ রাশির স্বাস্থ্য নিয়ে আরও বিস্তারিত বলি। আগামীকাল হৃদযন্ত্রের জন্য একটু সতর্ক থাকুন। অষ্টম ভাবের শনি হৃৎপিণ্ডের সমস্যা তৈরি করতে পারে। তাই যাঁদের হৃদরোগ আছে তাঁরা বিশেষ সতর্ক হন। অতিরিক্ত পরিশ্রম করবেন না। মশলাদার খাবার খাবেন না। আর সকালে হালকা ব্যায়াম করুন। এতে শরীরে শক্তি সঞ্চার হবে। আমি সবসময় বলি, শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। আর মন সুস্থ থাকলে শনিদেবের দৃষ্টি শুভ হয়। তাই নিজের শরীরের যত্ন নিন। আমি আজকের এই দীর্ঘ আলোচনার শেষে একটি বিশেষ বাণী দিতে চাই। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা এই পৃথিবীতে আলো ছড়ানোর জন্য এসেছেন। আপনার ভেতর সূর্যের মতো তেজ আছে। কিন্তু সেই তেজকে কাজে লাগানোর জন্য শনিদেবের মতো ধৈর্য ও শৃঙ্খলা দরকার। আগামীকাল সেই ধৈর্য ও শৃঙ্খলা অর্জনের দিন। যারা শনিদেবের কাছ থেকে এই শিক্ষা নেবেন তারা কখনো হারবেন না। আমি নিশ্চিত আপনারা সবাই সফল হবেন। কারণ আমি জানি, সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অসীম সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে জাগিয়ে তুলুন। শনিদেবের আরাধনা করুন, নিজের অহংকার ত্যাগ করুন, অন্যদের সাহায্য করুন, আর দেখুন কি অলৌকিক পরিবর্তন আসে আপনার জীবনে। আমি আমার এই বক্তব্য শেষ করছি। শনিদেবের আশীর্বাদ আপনার সাথে থাকুক। ও শান্তি, শান্তি, শান্তি।